আসসালামাইকুম। কুদরত নামক স্থানে গাওয়ারে বনু সুলাইম বদর যুদ্ধের পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে খবরটি এসেছিল তা হলো বনু সুলাইম ও বনু গাছফান মদিনা আক্রমণের জন্য তাদের সকল শক্তি ও মনোবল সঞ্চয় করেছে। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঠান্ডা করতে দ্রুত আরোহী সৈন্য দিয়ে তাদের মাতভূমিতে ছুটে চললেন এবং কুদরত নামক স্থানে পৌঁছে গেলেন। তখন বনু সুলাইম পালিয়ে গেল। যাওয়ার সময় উপত্যকায় 500 উট রেখে গেল। মুসলিম বাহিনী তা নিজেদের অধিকার নিয়ে নেয়। খুবুস বের করার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সাহাবে কিরামের মাঝে ভাগ করে দিলেন। তাতে প্রত্যেককে 2টি করে উট পেল। তাদের রেখে দেওয়া একটি গোলামও মুসলমানদের হাতে এলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজাদ করে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 3 দিন অবস্থান করেন। এরপরে মদিনায় ফিরে আসেন। এই গাওয়ারা সংগঠিত হয়েছিল বদর থেকে ফিরে আসা 7 দিন পরে, দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে কিংবা মুহররম মাসের মাঝামাঝি সময়। এ সময় মদিনার জিম্মাদারি অর্পণ করা হয়েছিল সীমা ইবনে উলফুতার হাতে। কারণ কারণ মতে সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু হাতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা ষড়যন্ত্র বদরে প্রান্তরে মুশরিকদের পরাজয়ের উল্লেখযোগ্য একটি প্রভাব ছিল। এটাতে তারা ক্রোধে ফেটে পড়েছিল। বিদ্বেষের আগুন দিবানিশি তাদেরকে পুড়িয়ে ছাই করে ফেলছিল। গোটা মক্কা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জ্বলন্ত অন্তরকুণ্ডলীর উপর ফুটন্ত পানির মতো টগবগ করছিল। এর পরিণতি হলো এই যে আরবে প্রসিদ্ধ 2 বীর পুরুষ তাদের ধারণা মতে এই সব ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য এর উত্তম বলে চিরদিনের জন্য মৃত্যুবাহন নির্মাণের সিদ্ধান্ত নিল। আর তিনি ছিলেন স্বয়ং সাইদুল মুরসালিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বদর যুদ্ধের কয়েক দিন পর উমাইয়া ইবনে ওয়াহাব, জুবাইর ও সাফওয়ান ইবনে উমাইয়া কাব হাতিমের মধ্যে বসে গল্প করছিল। ইসলাম ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি চরম বিদ্বেষের জন্য উমাইয়া আগ থেকে পুরো কুরাইশদের মধ্যে কুখ্যাত ছিল। আর তার ছেলে ওয়াহাব ইবনে উমাইয়া ছিল মুসলমানদের হাতে বদরের যুদ্ধবন্দী। বিভিন্ন কথাসূত্রে এক পর্যায়ে সে বদর প্রান্তে কূপে নিক্ষিপ্তদের আলোচনা তুলে ধরল। তখন সফওয়ান বলল, আল্লাহ কসম, তাদের পরে বেঁচে আর কি লাভ? উমাইয়া তাকে বলল, আল্লাহ কসম, তুমি সত্য বলছো, কিন্তু যদি আমার উপর ওইসব ঋণ না থাকতো তা পরিশোধ করার ব্যবস্থা আমার নেই, আর আমার মাল বাচ্চা ও পরিবার না থাকতো, আমার পরে তাদের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা হয়, তাহলে আমি সোজা মদিনায় গিয়ে মোহাম্মদকে হত্যা করতাম। কারণ এখন তাহাদের কাছে যাওয়া উপযুক্ত কারণ আমার কাছে রয়েছে। আমার ছেলে এখনো তাদের হাতে বন্দী। তখন এটাকে ছদ্ম সুযোগ হিসেবে দেখলো। সে তৎক্ষণাৎ উমাইয়াকে বলল, তোমার সব ঋণ পূরণ করার দায়িত্ব আমার, তোমার পরিবারও আমার দায়িত্বে থাকবে। যতদিন তারা আছে আমি তাদেরকে দেখে রাখবো। এমন হবে না যে আমার কোনো নিরিতে সামর্থ্য আছে আর তারা সেটা থেকে বঞ্চিত থাকবে। তখন উমাইয়া তাকে বলল, তবে আমার ও তোমার এই ব্যাপারে সবাই থেকে লুকিয়ে রাখবে। সে বলল, তাই হবে। এরপর উমাইয়া তরবারিতে ভালো করে ছাদ দিয়ে তাতে বীজ মাখিয়ে দিল। অতি দ্রুত সফর করে এক সময় মদিনা এতে উপস্থিত হলো। সে তখন মসজিদে নববীর দরজায় তার উটকে বসাচ্ছিল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে ফেললেন। তিনি তখন সাহাবে কেরামের একটি মজলিসে বদর প্রান্তরে আল্লাহ তাআলা তাদেরকে কতটা সম্মান ও সাহায্য করেছে তা নিয়ে আলোচনা করছিলেন। তিনি তাকে দেখা মাত্রই বলে উঠলেন, এ কুকুর, আল্লাহর দুশমন উমর,
মদিনায় এতে তো কেন নিত্যই কোনো দূরতন্দি ব্যতীততে এখানে আসেনি। এরপর তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহর নবী, ওই তো আল্লাহর দুশমন উমাইর কাঁধে তরবারি ঝুলিয়ে মদিনায় এসে উপস্থিত হয়েছে। তিনি বললেন, আমার কাছে তাকে দিয়ে এসো। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে কাছে দিয়ে তরবারি খাপ থেকে গলায় চেপে ধরলেন। পাশাপাশি উপস্থিত সাহাবে কেরামে বলে দিলেন, আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান। এই কবির থেকে তার সম্পর্কে অতি সতর্ক সচেতন থাকুন, কেননা তার উপর হাতটা রাখা যায় না। এরপর তাকে দেখলেন উমর রাদিয়াল্লাহু সাল্লাম তখন তার গলা চেপে ধরেছিলেন। তখন বললেন, উমর, তাকে ছেড়ে দাও, তুমি আমার কাছে এসো। উমর তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, আপনাদের প্রবাদ সুন্দর হোক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর, আল্লাহ তাআলা আমাদেরকে তোমার অভিবাদনের চেয়ে আরো সুন্দর একটি অভিবাদন দ্বারা সম্মানিত করে, তা হলো তাআলা বা যা জান্নাতবাসীদের অভিবাদন। অথবা তাকে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কেঁদে এসেছো? সে বলল, আমি এসেছি আমার ছেলের জন্য। সে আপনার হাতে বন্দী হয়েছে, আপনারা তাহার প্রতি ইহসান করুন। তিনি তাকে বললেন, তাহলে কাঁধে তরবারি এনেছো কেন? সে বলল, তরবারি সর্বনাশক। আপনি বলুন তো, তরবারি কি আমাদের জন্য কিছু করতে পেরেছে? তিনি বললেন, উমাইর, আমার কাছে সত্য বলো, তুমি কেন এসেছো? এবার সে বলল, এই উদ্দেশ্যে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তুমি তার সফওয়ানের ইবনে উমাইরের একদিন কাব আর হাতিমের ভিতরে বসে গল্প করছিলে, তখন তোমরা বদর কূপের আলোচনা করছিলে। এর ফাঁকে তুমি বলেছিলে, যদি আমার ঋণ আর পরিবার পরিজনদের ঝামেলা না থাকতো তবে আমি তোরা মদিনায় গিয়ে মোহাম্মদকে হত্যা করে আসতাম। এরপর সফওয়ান আমাকে হত্যা করা সত্ত্বে তোমার ঋণ ও পরিজনের জিম্মাদারি গ্রহণ করে, কিন্তু আল্লাহ তাআলা তোমার এইসব কিছুর মাঝে অন্তরায় হয়ে দাঁড়ান। উবাইদ ভক্রে গিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি আমাদেরকে আসমান থেকে আসা যে ওহীর কথা বলেছেন, আমরা তা মিথ্যা প্রতিপন্ন করেছি। আমার আর সাফওয়ানের মাঝে যে ঘটনা ঘটেছিল, পৃথিবীর কোনো মানুষ সেখানে ছিল না। আল্লাহর কসম, তিনি আপনাকে সেই ঘটনার কথা জানিয়ে দিয়েছেন। তাই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি আমাকে ইসলামের দিকে হেদায়েত করেছেন, আমাকে এ পথে টেনে এনেছেন। এরপরে সে কালিমায়ে শাহাদাত পড়ল এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিত সাহাবায়ে কেরামে বললেন, তোমাদের ভাইকে তোমরা দিন শিখাও, তাকে কুরআন পড়াও, আর তার বন্দীকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ।